তিনি দেবাদিদেব মহাদেব, অথচ সামান্য বেলপাতাতেই তিনি তুষ্ট। মর্তে তাঁর পুজো হয় মূলত লিঙ্গরূপে। তবে সারা দেশে রয়েছে এমন কিছু জ্যোতির্লিঙ্গ যেখানে স্বয়ং শিবের বাস। সেই সব দেবস্থানে পুজো দেওয়ার রয়েছে বিশেষ মাহাত্ম্য। কোথায় পুজো দিলে কি ফল লাভ হয়, আসুন শুনে নিই। তবে তার আগে এই জ্যোতির্লিঙ্গ সৃষ্টির মূল কাহিনী জেনে নেওয়া যাক। জ্যোতির্লিঙ্গ সম্পর্কে শিবপুরাণে একটি কাহিনী প্রচলিত রয়েছে। শিবপুরাণ অনুযায়ী একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের বিবাদ বাঁধে। দুই দেবী নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত ছিলেন। তাঁদের ভ্রম দূর করার জন্য শিব বিচারকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি আলোকরশ্মির স্তম্ভরূপে প্রকটিত হন। ব্রহ্মা ও বিষ্ণুকে এই স্তম্ভের সূচনা ও সমাপ্তি নির্দিষ্ট করতে বলেন, কিন্তু এই স্তম্ভের কোনো সূচনা বা সমাপ্তি ছিল না। জ্যোতির্লিঙ্গের মধ্য থেকে ধ্বনি শোনা যাচ্ছিল, কিন্তু ব্রহ্মা ও বিষ্ণুর কেউই জ্যোতির্লিঙ্গের শুরু বা শেষ দেখতে পান না। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রহ্মা ও বিষ্ণু নন, এই দিব্য জ্যোতিই শ্রেষ্ঠ। এই রশ্মি স্তম্ভকেই জ্যোতির্লিঙ্গ বলা হয়, স্বয়ম্ভু শিবের অবতার। জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকটিত হওয়া। এটি মানব নির্মিত নয়। মনে করা হয় এই 12টি স্থানে শিব এখনও ওই শক্তিশালী জ্যোতিরূপে বিদ্যমান। সারা দেশে শতাধিক শিবলিঙ্গ থাকতে পারে, কিন্তু জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র 12টি। এটি সৃষ্টির নির্মাণের প্রতীক। এছাড়াও পুরাণমত এবং লোককথা অনুযায়ী প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ সৃষ্টির পেছনে আলাদা আলাদা গল্প আছে, সেগুলিও বলবো। এবং সে সঙ্গে কোন জ্যোতির্লিঙ্গ কী আশীর্বাদ দেন সেটিও জানাবো। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটিকে সবথেকে পবিত্র মনে করা হয়। গুজরাট রাজ্যের সৌরাষ্ট্রের নিকট প্রভাস ক্ষেত্রে অবস্থিত এই মন্দির অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্লিঙ্গ নামে সারা ভারতে পরিচিত। মন্দির সৃষ্টির পৌরাণিক কারণ। এখানে শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর নামে, ত্রেতাযুগে শ্রাবণীকেশ্বর নামে ও দ্বাপর যুগে শ্রীগলেশ্বর নামে পরিচিত ছিলেন। চন্দ্র তাঁর স্ত্রী রোহিণীর উপর অত্যধিক আসক্ত ছিলেন, তাই তাঁর অন্য 26 স্ত্রীকে উপেক্ষা করতে থাকেন। এই 26 জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা। এই কারণে দক্ষ তাঁকে ক্ষয়িত হওয়ার অভিশাপ দেয়। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রভাস তীর্থে চন্দ্র শিবের আরাধনা করতে শুরু করেন। শিব তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তার অভিশাপ অংশত নির্মূল করেন। এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতাবশত চন্দ্র সোমনাথে একটি স্বর্ণ শিব মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্যে ও কৃষ্ণ চন্দন কাষ্ঠে এবং রাজা ভীমদেব প্রস্তরে মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। মহাদেবের এই বিশেষ রূপের পুজো করলে জন্মজনিত দুঃখ থেকে মুক্তিলাভ সম্ভব। ভক্তিভরে যিনি এই জ্যোতির্লিঙ্গের আরাধনা করেন তিনি মৃত্যুর পর শিবের মধ্যেই লীন হন। 2. মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এক প্রসিদ্ধ শিব মন্দির। মন্দিরটি পূর্বমুখী। কেন্দ্রীয় মণ্ডপে অনেকগুলি স্তম্ভ এবং নন্দিকেশ্বরের একটি বিরাট মূর্তি আছে। পুরাণ মতে শিব ও পার্বতীর 2 ছেলে কার্তিক ও গণেশ তাদের বিবাহের সময় আগত হলে কার্তিক তর্ক করে কে আগে বিয়ে করবে সেই নিয়ে। শিব বলেন যে আগে বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে তারই আগে বিয়ে হবে। কার্তিক তাঁর বাহনে চেপে বিশ্ব প্রদক্ষিণে বেরিয়ে পড়ে।
কিন্তু বুদ্ধিমান বিচক্ষণ গণেশ শিব ও পার্বতীকেই 7 বার প্রদক্ষিণ করে, কারণ সে জানত শাস্ত্রমতে নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করলে ভূ প্রদক্ষিণ করা হয়। শিব বুদ্ধি, সিদ্ধি ও ঋদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দেয়। কার্তিক ফিরে এসব দেখে রেগে গিয়ে ক্রৌঞ্চ পর্বতে কুমার ব্রহ্মচারী হয়ে চলে যায়। শিব কার্তিককে শান্ত করতে আসেন। তা দেখে কার্তিক অন্যত্র চলে যেতে চায়, কিন্তু দেবতাদের অনুরোধে সেখানে থেকে যায়। শিব ও পার্বতী যেখানে উপস্থিত হয়েছিলেন সেই জায়গাটি শ্রীশৈলম নামে পরিচিত হয়। শিব অমাবস্যায় ও পার্বতী পূর্ণিমায় কার্তিককে দেখতে আসতেন। বলা হয়, পুরাণ মতে মহাদেবের এই বিশেষ রূপ পূর্বপুরুষের মুক্তিলাভ ঘটাতে সাহায্য করে। আবার কথিত আছে, এই মন্দিরে পুজো দিলে পূজক রাজৈশ্বর্যের অধিকারী হন। তৃতীয়, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অন্যতম শিব মন্দির। এটি একমাত্র দক্ষিণমুখী শিব মন্দির। মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণামূর্তি। এই শব্দের অর্থ যার মুখ দক্ষিণ দিকে। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বর মন্দিরেই দেখা যায়। পুরাণ অনুযায়ী উজ্জয়িনী শহরটির নাম ছিল অবন্তিকা। এই শহরটি ছিল অত্যন্ত সুন্দর এবং ধর্মীয় চিন্তার কেন্দ্র। উজ্জয়িনীতে চন্দ্রসেন নামে এক শাসক ছিলেন। সে ছিলেন অত্যন্ত শিবভক্ত। একদিন শ্রীখর নামে এক কৃষক বালক প্রাসাদের পাশ দিয়ে যেতে যেতে শুনতে পায় রাজা শিবের নাম করছে। সেও ছুটে মন্দিরে গিয়ে তার সঙ্গে প্রার্থনা শুরু করে দেয়। প্রহরীরা তাকে টেনে সেখান থেকে বের করে শহরের বাইরে শিপ্রা নদীর তীরে রেখে দিয়ে আসে। সেখানে শ্রীখর জানতে পারে উজ্জয়িনীর পার্শ্ববর্তী 2 শত্রু রাজ্যের রাজা রিপুদমন ও সিংহাদিত্য সেই সময় উজ্জয়িনীর সম্পদের লোভে রাজ্য আক্রমণের কথা ভাবছে। এই কথা শুনে শ্রীখর শিবের কাছে প্রার্থনা শুরু করে। সেই খবর পৌঁছায় বৃধি নামে এক পুরোহিতের কাছে। সে এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং সেও শিপ্রা নদীর তীরে গিয়ে শিবের কাছে প্রার্থনা শুরু করে। ব্রহ্মার আশীর্বাদে দূষণ নামে এক দৈত্য অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা পেয়েছিল। শত্রু রাজারা দূষণের সাহায্যে উজ্জয়িনী আক্রমণ করে। যুদ্ধে তাঁদেরই জয় হয় এবং তারা সকল শিবভক্তের উপর অত্যাচার শুরু করে দেয়। অসহায় ভক্তদের প্রার্থনা শুনে শিব মহাকালের রূপে উজ্জয়িনীতে আবির্ভূত হয়ে চন্দ্রসেনের শত্রুদের ধ্বংস করেন। শ্রীখর ও বৃধির অনুরোধে শিব উজ্জয়িনীতে বাস করতে রাজি হন। তিনিই হন রাজ্যের প্রধান দেবতা এবং শিবভক্তদের রক্ষাকর্তা। সেই থেকেই উজ্জয়িনীতে মহাকাল রূপে শিব তাঁর শক্তি পার্বতীকে নিয়ে বাস করছেন। পুরাণ মতে তাঁর আরাধনা করলে অকাল মৃত্যু হয় না, এমনকি ভক্তের দীর্ঘায়ু বর প্রাপ্তি হয়। 4. ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের নর্মদা নদীর একটি দ্বীপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ও মামলেশ্বর মন্দির অবস্থিত। মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে 78 কিলোমিটার দূরে অবস্থিত। 5 তলা মন্দিরের গর্ভগৃহে ছোট্ট শিবলিঙ্গ। প্রভুর এই রূপের অর্চনা করলে বিশেষ পুণ্যলাভ হয়। কথিত আছে, চতুর্বেদ অধ্যয়নের ফল পাওয়া যায় ওঙ্কারেশ্বরের আরাধনা করলে। 5. কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। 4 ধামের অন্যতম কেদারনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। এটি একটি মন্দির শহরও বটে। এটি মন্দাকিনী নদীর তীরে স্থাপিত। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পূজা করা হয়। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা। যদিও বর্তমানে অনেক লোকের বিশ্বাস আদি শঙ্কর
বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছিল, যদিও মহাভারতেও কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে। কথিত আছে পাণ্ডবেরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন। এই শিবক্ষেত্রের যাত্রাপথ এতই দুর্গম যে সারা বছর ভক্তরা এখানে যেতেও পারেন না। তবে একবার এই স্থানে পা রাখলেই পুণ্য লাভ সম্ভব। শুধুমাত্র কেদারেশ্বরের দর্শনেই মোক্ষ লাভ হয়। একই সঙ্গে মৃত্যুর পর কোনো শিবভক্তের শিবলোক প্রাপ্তি হয়। 6. ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রে অবস্থিত অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্লিঙ্গ মন্দির এটি। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ ঠিক কোথায় তা নিয়ে বিতর্ক আছে। মহারাষ্ট্রের পুনের কাছে একটি ভীমাশঙ্কর মন্দির রয়েছে। এই অঞ্চলটি প্রাচীনকালে ডাকিনী দেশ নামে পরিচিত ছিল, কিন্তু উত্তরাখণ্ডের কাশীপুরও প্রাচীনকালে ডাকিনী দেশ নামে পরিচিত ছিল। এখানে মোটেশ্বর মহাদেব নামে একটি ভীমশঙ্কর মন্দির আছে। গ্রহের বাধা কাটানো ও অকাল মৃত্যু রোধ করার জন্য অসংখ্য ভক্ত আসেন এখানে। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা। এখানে ভীমা নামক এক অসুর বধ করেন মহাদেব তার ভক্ত কামরূপেশ্বরকে বাঁচানোর জন্য। এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে মহাশোক নাশ হয়। 7. কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরপ্রদেশের কাশীতে অবস্থিত অন্যতম জনপ্রিয় জ্যোতির্লিঙ্গ হল বিশ্বনাথ শিবলিঙ্গ। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি বিভিন্ন আক্রমণে ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাটিতেই অবস্থিত ছিল। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা। কথিত আছে সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। এই জ্যোতির্লিঙ্গ কর্মফল থেকে মুক্তি দেয়। 8. ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকের কাছে গোদাবরী নদীর উৎসের কাছে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ। এই লিঙ্গমূর্তি 3 ভাগে বিভক্ত এবং অন্য শিবলিঙ্গের চেয়ে আলাদা। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা। পুরাণ অনুযায়ী একবার মহর্ষি গৌতম ও স্ত্রী অহল্যার সঙ্গে তপবনে থাকাকালীন অন্য ব্রাহ্মণদের স্ত্রীদের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে অহল্যার মনোমালিন্য হয়। ব্রাহ্মণরা চাইছিল তাকে আশ্রম থেকে নির্বাসিত করতে। তখন তারা সকলে গণেশের আরাধনা শুরু করেন। গণেশ প্রসন্ন হলে তারা গণেশ দেবতার কাছে বর চান যে গণেশ যেন ঋষি গৌতম ও তার স্ত্রীকে এই আশ্রম থেকে বিতাড়িত করেন। তখন গণেশ নিরুপায় হয়ে এক অসুস্থ গাভীর রূপ ধারণ করে এবং ঋষির মাঠের কাছে চড়তে থাকেন। ঋষি তাকে দেখে কিছু খাবার খাওয়াতে গেলে ওই গাভীর মৃত্যু হয়। তখন গোহত্যার দায়ে তাকে ও তার স্ত্রীকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি কিছুটা দূরে গিয়ে বসবাস শুরু করেন। তিনি গোহত্যার দায় থেকে মুক্ত হওয়ার জন্য সারা পৃথিবী 3 বার প্রদক্ষিণ করেন। তার এই কঠোর ত্যাগ দেখে মহাদেব প্রসন্ন হন। তাকে তার গোহত্যার পুরো ঘটনা খুলে বলেন। তিনি সব শুনেও সকল ব্রাহ্মণদের ক্ষমা করে দেন। সকল দেবতা এই ঘটনা দেখে শিবের কাছে অনুরোধ করেন তিনি যেন ঋষি গৌতমের কাছে কোনো একটি রূপে থেকে যান। তাই তিনি ত্রম্বকেশ্বর নামে ওইখানে থেকে যান। এই জ্যোতির্লিঙ্গ দর্শনে ভক্তের আর পুনর্জন্ম লাভ হয় না। 9. বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় দেওঘর শহরে অবস্থিত। এই মন্দির খুবই প্রসিদ্ধ। এটিই একমাত্র তীর্থ যা একাধারে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা। হিন্দু পুরাণ অনুসারে এখানে লঙ্কারাজ রাবণ শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। সে তাঁর 10টি মাথা একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে আহুতি দেন। এতে শিব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তোলার জন্য আসেন। শিব যেহেতু এখানে বৈদ্য বা চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই এখানে শিবকে বলা হয় বৈদ্যনাথ। অন্য মতানুসারে রাজা লঙ্কেশ রাবণ চেয়েছিলেন যে তাঁর রাজধানী হবে স্বয়ংসম্পূর্ণ। সে তার
সকল শত্রু থেকে হবে মুক্ত। তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয়। তাই সে শিবের তপস্যা শুরু করে। তখন শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠা করার জন্য দান করেন। শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারোর হাতে না দেওয়া হয়। এমনকি লঙ্কার যাত্রাপথেও কোথাও যেন না থামা হয়। রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করে তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে। রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা করে। অন্যান্য দেবতারা এই পরিকল্পনার বিরোধিতা করল। শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজেয় হবে। তখন সে পৃথিবীর উপর অকথ্য অত্যাচার চালাবে। তাই তাঁরা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করল। দেবতারা জলদেবতা বরুণকে রাবণের মূত্রথলিতে প্রবেশ করতে অনুরোধ করল। কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূত্রের বেগ আসলো। তখন সে এমন কাউকে খুঁজতে লাগলো যাকে খানিকক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায়। তখন ভগবান বিষ্ণু ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলো। রাবণ তাঁর হাতেই লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে গেল। কিন্তু মূত্র ত্যাগ করতে করতে রাবণের অনেক সময় লাগলো। এদিকে ব্রাহ্মণবেশী বিষ্ণু লিঙ্গটি ওখানেই মাটিতে স্থাপন করল। এই স্থানেই এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত। রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলার অনেক চেষ্টা করল, কিন্তু সে এক চুলো সেটি নাড়াতে পারল না। কি করবে ভেবে সে জোরে লিঙ্গটি নাড়ানোর চেষ্টা শুরু করল, কিন্তু বুড়ো আঙুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে গেল। পরে অনুতপ্ত হয়ে সে কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করল। রাবণ লঙ্কায় ফিরে গেল, কিন্তু সে রোজ এসে এই লিঙ্গটি পূজা করে যেত। এমনভাবেই সে সারা জীবন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পূজা করেছে। শিব এখানে রোগ হননকারী রূপে বিদ্যমান। মনে করা হয় এই জ্যোতির্লিঙ্গের দর্শনে কঠিন থেকে কঠিনতর রোগও সেরে যায়। 10. নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের অবস্থানও বিতর্কিত। জ্যোতির্লিঙ্গ দাবিদার মন্দিরগুলি হল উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে জাগেশ্বর মন্দির, গুজরাতের দ্বারকায় অবস্থিত মন্দির ও অনেকের মতে এই মন্দির মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার অন্ধ নাগনাথে অবস্থিত। তবে সবচেয়ে বেশি লোক মনে করেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা। শিবপুরাণ অনুসারে এই অঞ্চলে পুরাকালে দারুক নামে এক রাক্ষস রাজত্ব করত। দারুকের উৎপাতে সব মানুষ পরিত্রাণের জন্য কৃষ্ণের শরণাপন্ন হয়। দারুকের স্ত্রীর নাম ছিল দারুকী। দারুকী ছিল দেবী পার্বতীর উপাসিকা। পার্বতী দারুকের প্রতি সন্তুষ্ট হন। তিনি তাঁদের রাজত্ব করা অরণ্যটির নাম দেন দারুক বন। সঙ্গে এই আশীর্বাদ করেন দারুকী যেখান দিয়েই যাবে দারুক বনও সেই স্থান দিয়ে যাবে। পরবর্তী সময়ে দেবতারা দারুকের রাজ্য আক্রমণ করে। দারুক তখন স্ত্রীকে পার্বতীর আশীর্বাদের সুপ্রয়োগ করার জন্য আদেশ দেয়। সেই হিসাবে দারুকী সাগর তীর দিয়ে পালিয়ে যায়। এর ফলে দারুক বনও সেই জায়গা দিয়ে যায়। নিরাপদ স্থান থেকে দারুক আবার সকলের উপরে অত্যাচার আরম্ভ করে। এবার দারুক সুপ্রিয় নামে একজন লোক এবং তার সহচরদের অপহরণ করে বন্দি করে রাখে। সুপ্রিয় ছিল শিবের পরম উপাসক। সুপ্রিয় বন্দিগৃহে কিছুমাত্র চিন্তিত হয় না। সে শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের স্তুতি আরম্ভ করে। সুপ্রিয়র প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন। তিনি দারুককে বধ করার জন্য সুপ্রিয়কে অস্ত্র প্রদান করেন। মহাদেবের বরদানে ধন্য হয়ে সুপ্রিয় দারুককে বধ করে। এরপর সুপ্রিয় মহাদেবকে সেই স্থানে বিরাজমান হয়ে থাকার জন্য অনুরোধ করে। মহাদেব নিজ জ্যোতি দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপন করে নিজ ভক্তের মনোকামনা পূরণ করেন। এই মন্দিরে মহাদেবকে নাগেশ্বর অর্থাৎ নাগ এবং দেবী পার্বতী নাগেশ্বরী রূপে বিরাজিতা আছেন বলে ভক্তরা বিশ্বাস করে। তাঁর আরাধনা করলে কখনো সর্পাঘাত হয় না, এমনকি আত্মার মুক্তিলাভও সম্ভব এই বিশেষ জ্যোতির্লিঙ্গের পূজায়। 11. রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর রামেশ্বরে অবস্থিত এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ চারধামের মধ্যে অন্যতম ধাম। একে দক্ষিণ ভারতের কাশীও বলা হয়। দক্ষিণ পূর্ব ভারতের শেষ প্রান্তভূমি
পক প্রণালীতে একটি দ্বীপের আকারে গড়ে উঠেছে রামেশ্বরম। রামেশ্বর জ্যোতির্লিঙ্গটি বিশাল। এই মন্দিরে রামেশ্বর স্তম্ভ অবস্থিত। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা: সীতাদেবীর বালুকা দ্বারা নির্মিত মূর্তি ও রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে নাকি দুটি লিঙ্গ আছে বলে মনে করা হয়। একটি সীতা পূজা করতেন, অন্যটি পূজা করতেন হনুমান। লঙ্কা জয় করে আসার পর এই পূজা করেন সীতা ও হনুমান। স্বয়ং রামচন্দ্র মহাদেবের এই জ্যোতির্লিঙ্গের আরাধনা করেছিলেন। এই রূপের পুজো করলে ভক্তের সমস্ত পাপ ধুয়ে যায়, মৃত্যুর পর রুদ্রলোকে ঠাঁই মেলে। 12. ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষ জ্যোতির্লিঙ্গ। এই মন্দির এটি মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে এবং দৌলতাবাদ বা দেবগিরি থেকে 10 কিলোমিটার দূরে ইলোরা গুহার কাছে অবস্থিত। মন্দির সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা: পুরাণ অনুসারে দক্ষিণ ভারতে দেবগিরি পর্বতে সুধর্ম নামে এক ব্রাহ্মণ তাঁর পত্নী সুদেহাকে নিয়ে বাস করতেন। ব্রাহ্মণ দম্পতির সন্তান ছিল না, তাই সুদেহার মনে দুঃখ ছিল। সন্তান লাভের সব রকম চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন। সুদেহা তখন তার বোন ঘুষ্মার সঙ্গে তার স্বামীর বিবাহের প্রস্তাব দেন। বোনের উপদেশ অনুসারে ঘুষ্মা 101টি শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করেন। সেগুলিকে সামনের হ্রদে বিসর্জন দেন। শিবের আশীর্বাদে ঘুষ্মার একটি সন্তান হয়। এতে ঘুষ্মা অহংকারী হয়ে ওঠে। সুদেহার তাঁর বোনের প্রতি ঈর্ষা বাড়ে। ঈর্ষার বশে সুদেহা একদিন ঘুষ্মার ছেলেটিকে খুন করে যে হ্রদে ঘুষ্মা শিবলিঙ্গ বিসর্জন দিয়েছিলেন সেখানে দেহটি ফেলে দেন। পরদিন সকালে ঘুষ্মা ও সুধর্মা ও সুদেহাও উঠে রোজকার কাজ শুরু করে। ঘুষ্মার পুত্রবধূ তাঁর স্বামীর বিছানায় রক্তের দাগ দেখে ভয় পায়। ভয় পেয়ে সে সব কথা তাঁর শাশুড়িকে বলে। ঘুষ্মা শিবের পূজায় নিযুক্ত ছিলেন। সে পূজার আসন ছেড়ে ওঠে না, এমনকি সুধর্মও ওঠে না। এমনকি রক্তের দাগ দেখেও ঘুষ্মার ভাবান্তর দেখা যায় না। সে বলে, যিনি আমাকে পুত্র দিয়েছেন তিনিই আমার পুত্রকে রক্ষা করবেন। এই বলে সে শিবের নাম জপ করেন। তারপর শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে ঘুষ্মা দেখে তার পুত্র আসছে। এতে ঘুষ্মা আনন্দিত বা দুঃখিত কিছুই হয় না। শিব তখন আবির্ভূত হয়ে বলেন, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। তোমার বোনই তোমার পুত্রকে হত্যা করেছিল। ঘুষ্মা তখন শিবকে অনুরোধ করেন সুদেহাকে ক্ষমা করে দিতে। শিব তাতে রাজি হন এবং ঘুষ্মাকে আরেকটি বর চাইতে বলেন। ঘুষ্মা বলে, আপনি যদি অনন্তকাল এখানে জ্যোতির্লিঙ্গরূপে অবস্থান করেন তাহলে আমি খুশি হব। ঘুষ্মার অনুরোধে শিব সেখানে জ্যোতির্লিঙ্গরূপে অবস্থান করেন এবং ঘুষ্মার নামানুসারে এই লিঙ্গের নাম হয় ঘুষ্মেশ্বর বা ঘৃষ্ণেশ্বর। যে হ্রদে ঘুষ্মা শিবলিঙ্গ বিসর্জন দেন সেই হ্রদটির নাম হয় শিবালয়। এমনিতেই মহাদেব অল্পে সন্তুষ্ট হন। তাঁর এই ঘৃষ্ণেশ্বর রূপেও সেই ভাবের প্রকাশ মেলে। খুব সামান্য আয়োজনে তার পূজা করলেও অত্যন্ত প্রসন্ন হন তিনি এবং ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা পূরণ করেন। ধন্যবাদ।